সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অনিমেষ চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো ইটিএফ কি, ইটিএফ কিভাবে কাজ করে, ইটিএফ সত্যিই কি আমাদের মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে যেভাবে আমরা ইনভেস্ট করি তার থেকে ভালো। এইসব তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এখানে আমরা সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে ইটিএফ এর ফুল ফর্ম। ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেড ফান্ড। এটা থেকে অনেকেই বুঝতে পারছেন যে এই যে ফান্ডটা আপনি যেখানে টাকাটা জমা করছেন সেটা এক্সচেঞ্জের উপর ট্রেড হয়, কিন্তু আমাদের এই যে মিউচুয়াল ফান্ড কিন্তু এক্সচেঞ্জের উপর ট্রেড হয় না। এটাকে কেনা বেচা করতে গেলে একটা সময় লাগে, ঠিক আছে, আর এটা এক্সচেঞ্জে ট্রেডও হয় না। আপনি বিক্রি করবেন, দেখবেন একটা প্রাইজে আপনি সেল করেছেন, আরেকটা আলাদা প্রাইজে আপনার সেল হয়েছে, এটা আপনার হাতে নেই। কিন্তু এই যে ইটিএফ যেটা রয়েছে সেটা আপনি যে মুহূর্তে কিনবেন, মার্কেট যখন ওপেন থাকবে, শনিবার থেকে সোমবার মার্কেট যখনই ওপেন থাকবে আপনি সেই তখন যে প্রাইজে কিনবেন সাথে সাথে আপনার বাই হয়ে যাবে। আপনার যদি বিক্রি করতে চান তাহলে সেটা সাথে সাথে আপনি বিক্রি করতে পারবেন। সেই জিনিসগুলো চলুন দেখে নেব একের পর এক। আজকে ইটিএফ এর সম্বন্ধে যা কিছু জানবো সেটাও আমরা গ্রো অ্যাপ্লিকেশন থেকেই জানবো। এখানে অনেকেরই মনে প্রশ্ন আসবে গ্রো অ্যাপ্লিকেশনই কেন। তো যারা নতুন, যারা স্টার্টিং ফেজে আছে তাদের জন্য গ্রো অ্যাপ্লিকেশন সব থেকে বেটার। এর থেকে ভালো কিছু হয় না। অতি সহজ ইন্টারফেস, এখানে এত সহজ ইন্টারফেস যে একটা ছোট বাচ্চাও এখানে ইনভেস্ট শুরু করতে পারবে। তো চলুন তাড়াতাড়ি গ্রো অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিচ্ছি। তো আমরা এখানে গ্রো অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিয়েছি। যা কিছু আমি মোবাইলের ডিসপ্লেতে পারফর্ম করবো সব কিছু কিন্তু আপনারা এই সাইডের ডিসপ্লেতে দেখতে পারবেন পুরো। তো এখানে দেখুন গ্রো অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে আপনাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন আর এখানে সিম্পল সার্চ করবেন ইটিএফ। ঠিক আছে, ইটিএফ সার্চ করার পর এখানে দেখুন কিছুগুলো লিস্ট চলে আসবে ইটিএফ এর। এইগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে দেখুন লুকিং ফর ইটিএফ, তো এখানে আপনাকে সার্চ করতে হবে। যদি এই লিস্টের মধ্যে আপনার ভালো না লেগে থাকে, এটা হতেই পারে, স্বাভাবিক। তো এখানে দেখুন যত রকমের ইটিএফ আছে প্রায় সবগুলোই এখানে কিন্তু লিস্ট চলে এসেছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। চলুন যে পপুলার ইটিএফগুলো আছে সেইগুলোকে আমি সিলেক্ট করে আপনাকে বাকি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন সব থেকে পপুলার নিফটি 20, এক সেকেন্ড, এই যে সিপিএসই ইটিএফ, ঠিক আছে, এটাতে ক্লিক করে নিচ্ছি। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এটা এখন কারেন্ট প্রাইস চলছে 96.50। এখানে আজকের গ্রোথটা দেখাচ্ছে একদিনে কত পার্সেন্ট গ্রোথ করেছে। আর এখানে একটু নিচে যদি আসেন তো এখানে এই পারফরমেন্স এই সবগুলো যেগুলো স্টকে দেখা যায় আর মিউচুয়াল ফান্ডও দেখা যায় সেই সব জিনিসগুলো দেখাচ্ছে যে টুডেজ লো কত ছিল, টুডেজ হাই কত ছিল, কারণ এটা এক্সচেঞ্জে ট্রেড হয়। তাহলে আজকের সব থেকে লো কত ছিল, আজকে সব থেকে হাই কত ছিল, সেটা আপনি এখান থেকে অতি সহজেই দেখতে পারবেন। আর এখানে যদি আরেকটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন মার্কেট কততে ওপেন হয়েছিল। এই সব জিনিসগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, তাহলে আর অত ডিটেলে আমরা যাব না। এখানে চলে আসুন ফান্ডামেন্টালস। এখানে অত বিশেষ কিছু দেখতে হয় না। এখানে দেখুন একটা জিনিসের কত ডিফারেন্স। এখানে এক্সপেন্স রেশিও যেখানে আপনার মিউচুয়াল ফান্ডে 1%, 1.5% পর্যন্ত থাকে, এখানে দেখুন এক্সপেন্স রেশিও কত কম, 0.05%। এই এত কম খরচে আপনার যে ফান্ডটা ম্যানেজ হচ্ছে, আপনার যে টাকাটা আপনি জমা করছেন সেটাকে ম্যানেজ হচ্ছে এত কম খরচে, সেটাই সব থেকে বড় কথা। এরপর পি রেশিও রয়েছে, এখানে পিভি রেশিও আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে এইউএম, ঠিক আছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 41,260 কোটি টাকা এখানে ম্যানেজ হচ্ছে। আর ব্যাক করে নিচ্ছি, এখানে যদি আপনার এটার উপর বেশি বিশ্বাস হচ্ছে তো এসবিআইকে সবাই বিলিভ করে, সবাই বিশ্বাস করে, তো এখানে এসবিআইয়ের একটা ইটিএফ খুলে নিচ্ছি, এসবিআই সেন্সেক্সটা। তো এখানে খুলে নিলেই আপনি একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পারবেন। এখানে দেখুন কিন্তু এই যে ভলিউমটা সেটা এখানে অনেক কম রয়েছে। এখানে সেল করতে আপনার কিছুটা সময় বেশি লাগতে পারে আর কেনার সময়ও কিন্তু আপনাকে কিছুটা সময় বেশি আপনার লাগতে পারে। তো এখানে দেখুন এখানেও সেম কিছু ডিটেলস দেওয়া রয়েছে, কিন্তু এখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি রয়েছে। 1,10,153 কোটি টাকা এখানে কিন্তু ম্যানেজ হচ্ছে, অনেকটা বেশি টাকা রয়েছে। তো এইগুলোকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর এইগুলো অতি অবশ্যই আপনার যে মিউচুয়াল ফান্ড তার থেকে বেশি রিটার্ন দেবে। কিভাবে আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে কোনো একটা ইটিএফে ক্লিক করে নিন, ঠিক আছে, আমি করে নিলাম। চলুন আমরা এবার এখান থেকে বুঝে নিই যে আপনি এখান থেকে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি কি করে কামাবেন, মানে আপনি ইনভেস্ট করো তো সেখানে মিউচুয়াল ফান্ড বেশি রিটার্ন আপনি এখান থেকে কি করে নিতে পারেন। চলুন একটু বুঝি। তো এখানে দেখুন আমি এখানে চ্যাটটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন 1 উইক, 1 মান্থের চ্যাট, 1 ইয়ারের চ্যাটে আমি চলে আসছি। 1 ইয়ারের চ্যাটটা দেখলে মানে একটু সুবিধা হবে। তো এখানে দেখুন মার্কেট উপর নিচে হতে চলেছে, ঠিক আছে। তো আমরা যখন এখানে আমাদের যেটা
রয়েছে, যেখানে আমরা কথা বলছিলাম মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করি আমরা একটা নির্দিষ্ট দিন এসআইপি করে রেখে দিই, ঠিক আছে, হয়তো 5 তারিখে কিংবা 1 তারিখে এসআইপি করা থাকে আমাদের, সেই ডেটে অটোমেটিক টাকা কেটে যায়। তাহলে কোনো দিন দেখবেন যে আপনার যখন প্রাইস বেশি থাকবে তখন কেনা হয়ে যাবে, কোনো দিন দেখবেন যে কম থাকবে তখন কেনা হবে। তাহলে এখানে কি হয় যে মানে গড় থাকে না। তো আপনি এখানে যদি ইটিএফে সেরকম করেন তাহলে আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন যতগুলো প্রাইস ডাউন হয়েছে, ঠিক আছে, এই যে ডিপগুলো, এই ডিপগুলোতে আপনি কিনতে পারবেন, এবং এই যে উপরে যখন উঠেছে তখন না কিনে আবার ডিপে যখন নামবে সেই সময় আপনি কিনতে পারবেন। তাহলে কি হবে, অটোমেটিক্যালি 1 থেকে 2% রিটার্ন আপনি বেশি পেয়ে থাকবেন মিউচুয়াল ফান্ডের থেকে। বুঝতে পারছেন, অনেকটা সহজ। তাহলে দেখুন এই সব জিনিসগুলোই আপনি নিফটি 20 থেকে এই জিনিসগুলো আপনি ইটিএফে এক্সট্রা পেয়ে যাবেন। আপনি দেখুন যখন ইচ্ছা আপনার যে টাকা রয়েছে সেটাকে আপনি তুলে নিতে পারেন মার্কেট থেকে, যখন ইচ্ছা আপনি সেটাকে ইনভেস্ট করতে পারেন। এগুলো কিন্তু অনেক বড় ম্যাটার করে। আর দেখুন এখানে তার থেকে বড় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মানে যেসব ইন্ডেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্ট করতে পারবেন না। আপনার যদি ইন্ডেক্সের উপর ইনভেস্ট করারই থাকে তাহলে আপনাকে ইটিএফই চুজ করতে হবে। তাহলে এইগুলো কিন্তু অনেক একটা মানে বিশেষ ম্যাটার করে। আপনি যদি দেখেন সেন্সেক্সকে, তো এখানে দেখুন সাধারণত যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আছে সেইগুলোর থেকে কিন্তু রিটার্ন এখানে বেশি দিয়ে থাকে। একদিনেরটা না, আপনি 5 বছরেরটা দেখুন, এখানে একটা কনসিস্টেন্সি একটা আপের দিকে রয়েছে, ঠিক আছে, নেমেছে আবার উঠেছে, নেমেছে আবার উঠেছে। কেন, আমি সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন টপ 50টা কোম্পানি, টপ 20টা কোম্পানি এরকমই থাকে, যারা সব থেকে বেশি গ্রোথ করে সেই বছরে ফাইন্যান্সিয়াল ইয়ারে সেইগুলো লিস্টে থাকে, বাকিগুলো লিস্ট থেকে অটোমেটিক বের হয়ে যায়। আর এই যে ইটিএফ যে কোম্পানিগুলো রয়েছে তারা কি করে, তারা এই যে যতগুলো টপ 50তে রয়েছে সেইগুলোকেই এই পোর্টফোলিওতে নিয়ে আসে, আর সেইগুলোতে আপনার টাকা ইনভেস্ট হয়। এটা কিন্তু মানে অনেকটা সেফ মনে করা হয়। কারণ দেখুন এখানে যদি আমি ধরে নিই সেন্সেক্স কিংবা নিফটি 50কে, এটা যদি কোনোদিন জিরো হয়ে যেত সেদিন আমাদের কিন্তু ইন্ডিয়ার ইকোনমি কেন পুরো ওয়ার্ল্ড ইকোনমি জিরো হয়ে যাবে, তবে এটা জিরো হবে। তাছাড়া হ্যাঁ কিছুটা প্রাইস কমতে পারে অবশ্যই, কিন্তু তবুও আপনি সেখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারেন। যতগুলো দিন এখানে ট্রেড হয়, ঠিক আছে, মার্কেট যখনই খোলা থাকে সেই সময় কিন্তু আপনি এখানে কিনতেও পারবেন আবার বিক্রিও করতে পারবেন। সেম ডে সেটেলমেন্ট আপনি পেয়ে যাবেন, একদিনের মতো আপনার টাকা সেটেল হয়ে যাবে, আপনি সেটাকে তুলেও নিতে পারেন। এইসব সুবিধাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই জন্যই অনেকটা মানে বেটার হয়ে যাচ্ছে আমাদের এই যেসব রয়েছে মিউচুয়াল ফান্ড, কিংবা আপনি যদি কোনো স্টকে ডাইরেক্ট ইনভেস্ট করেন তো সেখানে রিস্ক অনেকটা বেশি হয়ে যায়। তো এইগুলোকে ম্যানেজ করার জন্য এখানে এসেছে ইটিএফ, ঠিক আছে। ইটিএফ আপনি ট্রেডও করতে পারবেন, এখানের ভলিউম অনেক কম থাকে, মানে এখানে ট্রেডটা অতটা মানে রিস্ক যেমন নেই সেরকম আপনি প্রফিটও এখান থেকে নিতে পারবেন না। এখানে সাধারণত ইনভেস্টিংয়ের জন্যই সবাই আসে, যাদের মিউচুয়াল ফান্ডের থেকে একটু বেশি রিটার্ন চাই। তো এখানে দেখুন আপনি এসআইপি করতে পারবেন না, এটা অনেক মানে হ্যাঁ এখন আলাদা আলাদা যেসব অ্যাপ্লিকেশান এসেছে সেখানে এইসব ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক জটিল প্রসেস। এগুলো জানতে হলে আপনাকে 1-2 বছর এইসব করতে হবে, এই ইনভেস্টিং জার্নি শুরু করতে হবে, তার 1-2 বছর পর ছাড়া আপনি এগুলো সহজে শিখতে পারবেন না। এগুলোরও আমি ভিডিও নিয়ে আসবো, কীভাবে আপনি এখানে এসআইপি করতে পারবেন, স্টকে কীভাবে এসআইপি হয়, সব কিছুরই ভিডিও আমি এই চ্যানেলেই নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিও দেখার জন্য।